চলছে আওয়ামী লীগের ধরপাকড়, চট্টগ্রামে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী গ্রেফতার। আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজ বিশৃঙ্খলা করবেন না বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন ধরে বিএনপিতে কারা যাচ্ছে এগিয়ে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার রাজনীতি চাই বললেন তাসনিম জারা। চলছে আওয়ামী লীগের ধরপাকড়, চট্টগ্রামে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী গ্রেফতার। চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২ মার্চ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পেশাকৃত গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাহাবুর রহমান ৩২, ফাতেমা বেগম ৩৮, মোহাম্মদ আতিকুর রহমান ৩২, মোহাম্মদ আরিফ ২৯, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৪৩, সুমন প্রকাশ আনোয়ার ৩০, অনু হাসান প্রকাশ অনু ২৫, খায়ের মোহাম্মদ রাহুল ২৬, মোহাম্মদ আমির হোসেন আকাশ ওরফে বাবু, মোহাম্মদ ফয়সাল ৩৩, আবু বশর ৫২, মোহাম্মদ তানভীর হোসেন ২৭, মোহাম্মদ এরাম ২৫, মোহাম্মদ মানিক ৪৫, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে নাজু মিয়া ২৬, তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম সাকিব, মোহাম্মদ শুভ ২৩, মোহাম্মদ ফারুক ইসলাম ৩৪, মোহাম্মদ জুনায়েদ ২৩, আল আমিন ২৫, মোহাম্মদ রনি ২৪, মোহাম্মদ জাহিদুল সাকিব ২৫। ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন ৫২, আমি গাজী মোহাম্মদ ২৪, মোহাম্মদ ইমান হোসেন ওরফে আকরাম ২১, মোহাম্মদ জামাল হোসেন ২৬, বড় উঠান যুবলীগ সমাজ মোহাম্মদ সরোয়ার ৩৭। এছাড়া আরও গ্রেফতার হয়েছেন ২৪ মোহাম্মদ ইমাম ওরফে আকবর ২১, মোহাম্মদ রাব্বি ২২, মোহাম্মদ মনির হোসেন আবির ৩৫। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশের কমিশনার এডিবি মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার বিশেষ ক্ষমতা আইন ও সরকার বিরোধী সন্ত্রাস আইনে ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে শৃঙ্খলা ফিরবে না বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে শৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান। রবিবার রাজধানী মিরপুরে উলামা এতিমদের সম্মানে ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন তিনি। জামায়াতে আমির বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে শৃঙ্খলা ফিরবে না। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলাগুলো পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যক্কারজনক ঘটনা সমাজে ঘটেছে। সম্প্রতি সমাজে যা ক্ষতি হয়েছে তার বেশি হতে পারে বললেন। তবে কোনো ক্ষতির পক্ষে জামায়াত ইসলামী নন। এ সময় এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে আমির ড. শফিকুর রহমান। মনোনয়ন দৌড়ে বিএনপিতে কারা এগিয়ে। নানা কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য নতুন একটি মাইলফলক হতে চলছে, যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে আসন্ন এই নির্বাচন তফসিল এখনও ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবু প্রার্থী বাছাই সহ নির্বাচনী মাঠ গোছানো ব্যস্ত পার করছে বিএনপি, জামায়াত ইসলামী অন্য দলগুলো। এরই মধ্যে জামায়াত বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না। যদিও দলটির মনোনয়ন প্রত্যাশী নেতাদের ঝোপঝাড়ের চিত্র অনেকটাই প্রকাশ্য হতে চলছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের ৬ জেলার মোট ১২ এবং ২১ সংসদ আসন রয়েছে। এসব আসনগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতাদের লড়াই। যদি এখন পর্যন্ত প্রকাশ্য আসনের লড়াইয়ের কোন চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই, বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। কে কার পক্ষে গেলেন আর কে কার বিপক্ষে সেই বিশ্লেষকও চলছে নৈপুণ্য। যদিও এসব নিয়ে টেলিভিশনে নেই দলের ভাইস চেয়ারম্যান তারেক এমপি নুরুল ইসলাম সাবেক সহ প্রতিষ্ঠালী ৫ নেতা। নির্বাচনী এলাকায় তাদের বিরুদ্ধে মনোনয়ন
মনোনীয় প্রার্থী নেই বললেও চলে। 2 থেকে 1 জন যারা আছেন এলাকায় কিংবা দলে তাদের তেমন শক্তিশালী অবস্থান। বরিশাল জেলার 6টি নির্বাচন এলাকার মধ্যে 5টিতে মনোনয়নে প্রশ্ন প্রতিদ্বন্দ্বিতা প্রভাবশালী নেতারা। বরিশাল 1 গণরদরি আখিল ছাড়া আসনের সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের বিরুদ্ধে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বরিশাল 2 উজিরপুর বানিয়ারপাড়া আসনে জাতীয় সংসদ নির্বাচন কমিটির সদস্য সফরুদ্দিন সান্টের বিরুদ্ধে আছেন কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাফুল ইসলাম টিপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন। বরিশাল 3 বাবুগঞ্জ দুলালী আসনে স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমানের সঙ্গে মনোনয়ন লড়ছে আছেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন। বরিশাল 4 হিজলা মেহেন্দিয়াগঞ্জ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের পাশাপাশি মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ। বরিশাল 5 সদর আসনের সাবেক হুইপ সিটি মেয়র জেলা মন্ত্রী 5 এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ারের বিরুদ্ধে আছেন জাতীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। কারা নির্যাতনের নেতা এবায়দুল্লাহ হক চান, বিএনপির আহ্বায়ক মহিনুজ্জামান ফারুকের সদস্য সচিব জিয়াউর শিকদার। বরিশাল 6 বাকেরগঞ্জ আসনের সাবেক এমপি জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ মনোনয়ন যুদ্ধে আছেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার রাজনীতি চাই বললেন তাসনিম জারা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেছেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণার স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আমরা এমন এক রাজনৈতিক চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না। এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি উদ্যোগ দলের নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তাসনিম জারা। তাসনিম জারা বলেন, আগামীর বাংলাদেশের ক্ষমতা যেন একক পরিবারের মধ্যে কুক্ষিগত না থাকে। রাজনৈতিক যে কেউ নেতৃত্ব দিতে পারবে সেখানে তারা ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না। সবাই তার নিজ মেধা ও যোগ্যতার নেতৃত্ব দেবে। বাংলাদেশ শিবির বলবাদে আপনাদের হাত ধরে বদলাবে, যোগ করবেন বিএসপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব।